শুরুতেই একটা অদ্ভুত দৃশ্য কল্পনা করা যাক। মানুষ যদি একটা রোবট হয়, আর সেই রোবটগুলোর রিমোট কন্ট্রোলটা যদি থাকে সমাজের হাতে, অফিসের বসের হাতে, কিংবা সোশ্যাল মিডিয়ায় লাইক দেয়া একদম অচেনা কিছু মানুষের হাতে। মানে তারা বোতাম টিপলে আমরা হাসছি, তারা বোতাম টিপলে আমরা কাঁদছি। শুনতে হয়তো খুব অদ্ভুত আর অস্বস্তিকর লাগছে, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে মূল তথ্যসূত্র ঠিক এই জায়গাতেই আলো ফেলছে। কিভাবে সমাজ আর চারপাশের মানুষের মতামত আমাদের মনকে একেবারে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে, আর কিভাবে সেই নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি বেরিয়ে আসা যায়, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। তো বড় প্রশ্নটা হলো, আমরা কি সত্যিই স্বাধীন? আমরা সবাই সাধারণত ভাবি যে হ্যাঁ, আমরা তো বেশ স্বাধীনভাবেই জীবনযাপন করছি। কিন্তু আধুনিক এই স্বাধীনতার ভ্রান্ত ধারণার সাথে আমাদের দৈনন্দিন জীবনের অদৃশ্য শেকলের কিন্তু একটা আকাশ-পাতাল তফাৎ রয়েছে। দিনের শেষে আমরা প্রত্যেকেই এমন কিছু শেকলে বাধা পড়ে থাকি যা খালি চোখে দেখা যায় না। এই শেকলগুলো কোনো লোহার শিকল নয়, বরং এগুলো হলো বিশাল এক মনস্তাত্ত্বিক চাপ। আজকের এই বিশ্লেষণে আমরা সেই অদৃশ্য শেকলগুলোকেই চিহ্নিত করার চেষ্টা করব। একটু গভীরভাবে ভেবে দেখলে বোঝা যায়, একপাশে রয়েছে আমাদের শারীরিক স্বাধীনতা, আর ঠিক অন্য পাশে রয়েছে একটা মারাত্মক অদৃশ্য শেকল, লোকে কি বলবে। ধরা যাক কেউ হয়তো সম্পূর্ণ ভিন্নধর্মী বা সাধারণের চেয়ে একটু আলাদা কোনো পোশাক পরতে চায়, কিন্তু রাস্তায় বেরোনোর কথা ভাবলেই মনে হয় চারপাশের সবাই যেন তাকেই দেখছে আর জাজ করছে। এই লোকে কি বলবে চিন্তাটাই হলো দুনিয়ার সবচেয়ে বড় কারাগার। মানুষের মনের ভেতরে সারাক্ষণ সমাজের এই বিচারের যে ভয় কাজ করে, তা মানুষকে এক ধরনের পক্ষাঘাতগ্রস্ত মানসিক উদ্বেগের মধ্যে আটকে রাখে। মানে শারীরিকভাবে আমরা মুক্ত হলেও মানসিকভাবে কিন্তু আমরা এই শেকলটাতেই আষ্টেপৃষ্ঠে বাধা পড়ে আছি। আচ্ছা, এই অদৃশ্য শেকলগুলো আসলে কিভাবে কাজ করে? আমাদের স্বভাবের একটা খুব অদ্ভুত দিক আছে। চোখ খুললেই আমরা সারা পৃথিবীকে দেখতে পাই, তাই না? কিন্তু নিজেকে তো আর দেখতে পাই না। নিজের মুখ দেখার জন্য যেমন একটা আয়না লাগে, ঠিক তেমনি নিজের অস্তিত্ব বা নিজের আসল মূল্য বোঝার জন্য আমরা বারবার সমাজের দিকে তাকাই। সমাজ হয়ে ওঠে একটা আস্ত মানসিক আয়না, আর এই মানসিক আয়নাতেই মানুষ অন্যের মতামতের ভিত্তিতে নিজের ভ্যালু বা মূল্য খুঁজতে শুরু করে। অন্যের চোখের দৃষ্টি দিয়ে নিজের মূল্য নির্ধারণ করা, এটাই হলো সবচেয়ে বড় ফাঁদ। মানুষ কি ভাববে, এই কাজটা কি সমাজে আদৌ গ্রহণযোগ্য? এই প্রশ্নগুলো যখন মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, ঠিক সেই মুহূর্তেই বাইরের পৃথিবীর কাছে মানুষ তার বিচারের ক্ষমতাটা নিজের হাতে তুলে দেয়। তথ্যসূত্র খুব পরিষ্কারভাবে বলছে, যে মুহূর্তে মানুষ নিজেকে অন্যের চোখ দিয়ে দেখা শুরু করে, সে আসলে আক্ষরিক অর্থেই তাদের মানসিক গোলামে পরিণত হয়। এই আলোচনা থেকে স্বাভাবিকভাবে একটা বড় প্রশ্ন উঠে আসে, মানুষের ভেতরেই যে এত ভয়, তার আসল শেকড়টা কোথায়? মানুষের সামনে যাওয়ার ভয়, রিজেক্টেড হওয়ার ভয়, কিংবা সোশ্যাল মিডিয়ায় ভ্যালিডেশন না পাওয়ার ভয়। উদাহরণস্বরূপ, সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টে পর্যাপ্ত লাইক বা কমেন্ট না পড়লে কিভাবে মুহূর্তের মধ্যে আমাদের মন খারাপ হয়ে যায়, তা তো আমরা সবাই জানি। এই ভয়গুলো কিন্তু কোনো জন্মগত বা ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং প্রতিনিয়ত অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করার যে মানসিকতা, সেটাই এই গভীর উদ্বেগের জন্ম দেয়। এই প্রসঙ্গে মূল তথ্যসূত্র অসাধারণ একটি কথা বলছে, যেখানে নির্ভরতা আছে সেখানে ভয় থাকতে বাধ্য। এ কথাটি সমস্যার একদম শেকড়ে গিয়ে আঘাত করে। মানুষের এই অস্তিত্বের সংকট বা ভয় আসলে কোনো অযৌক্তিক বিষয় নয়, এটি সরাসরি মানসিক পরাধীনতার ফল। মানে নিজের আত্মসম্মানের চাবিটাই যদি অন্য কারো কাছে বন্ধক রাখা থাকে, তবে সেখানে ভয়ে ছাড়া আর কী বা জন্ম নিতে পারে? মানুষ তো সামাজিক জীব, তাই একসাথে কাজ করা বা মিলেমিশে থাকাটা হলো স্বাভাবিক সামাজিকতা। কিন্তু ধরুন অনেকের কথা, শুধুমাত্র অফিসের কলিগদের ইমপ্রেস করার জন্য এবং নিজেকে সফল প্রমাণ করার জন্য অনেক রীতিমতো ধার দেনা করে একের পর এক দামি গ্যাজেট কিনতে শুরু করল। রাতে শান্তিতে ঘুমানোর জন্য বা নিজেকে যোগ্য মনে করার জন্য যদি সবসময় অন্যের এই ধরনের হাততালি বা অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, তবে তথ্যসূত্রটি তাকে সরাসরি একটি মানসিক অসুস্থতা হিসেবে আখ্যায়িত করেছে। সামাজিকভাবে কানেক্টেড হওয়া আর অন্যের স্বীকৃতির উপর এইরকম বিষাক্তভাবে নির্ভরশীল হওয়ার মধ্যে কিন্তু একটা বিশাল তফাৎ রয়েছে।
তাহলে এর সমাধান কি? এই নির্ভরশীলতা থেকে বাঁচতে হলে কি সমাজ ছেড়ে একা পাহাড়ের চূড়ায় বা জঙ্গলে গিয়ে বসে থাকতে হবে? সম্পর্ক মানেই কি পরাধীনতা? আর ভালোবাসা মানেই কি ভয়? উত্তর হলো একদমই না। সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়াটা কোনোভাবেই সমাধান নয়, বরং আসল সাহসিকতা লুকিয়ে আছে এই সমাজেই থেকে, সবার মাঝে থেকে নিজের মানসিক স্বাধীনতা অর্জন করার মধ্যে। ভিড়ের মাঝে সত্যিকারের স্বাধীনতা অর্জনের উপায় হল নিজের গণ্ডি বা বাউন্ডারি সেট করা। সমাজের একটি সক্রিয় অংশ হওয়া, হাসিখুশি ও মিশুকে থাকাটা জরুরি, কিন্তু নিজের একটা ব্যক্তিগত সীমানাও ঠিক রাখতে হবে। যেমন ধরুন, নিজের ব্যক্তিগত মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো পারিবারিক বা সামাজিক প্রত্যাশাকে কোনো রকম অপরাধবোধ ছাড়াই স্পষ্টভাবে না বলতে শেখা। মাথা পেতে মানুষের ফিডব্যাক বা মতামত গ্রহণ করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই অন্যের সমালোচনাকে নিজের পরিচয় হতে দেওয়া যাবে না। এভাবেই আধুনিক সামাজিক পরিবেশে নিজেকে একদম খাঁটি বা অথেন্টিক রাখা সম্ভব। একটা কথা খুব পরিষ্কার, কেউ খারাপ বললেই কেউ খারাপ হয়ে যায় না, আবার মাথায় তুললেই কেউ ভগবান হয়ে যায় না। বাইরের মানুষের ফিডব্যাক, তাই সে যত কঠোর সমালোচনাই হোক বা যত অতিরিক্ত প্রশংসাই হোক, তা কখনো একজন মানুষের ভেতরের আসল মূল্যকে এক বিন্দুও পরিবর্তন করতে পারে না। এই দর্শনটিকে নিজের মধ্যে গেঁথে ফেলতে প্রতিদিন সকালে নিজেকে কিছু কথা বা অ্যাফার্মেশন মনে করিয়ে দেওয়া যেতে পারে, যেমন আমার মূল্য অন্যের মতামতের উপর নির্ভরশীল নয়, বা আমি আমার নিজের কাজের জন্য দায়ী, অন্যের ধারণার জন্য নয়। এই ছোট ছোট প্রতিদিনের অভ্যাসগুলো আত্মবিশ্বাসকে জাদুকরীভাবে বহুগুণ বাড়িয়ে দেয়। ভয়হীনভাবে বাঁচার জন্য কিছু সুনির্দিষ্ট মানসিক এক্সারসাইজ করা যেতে পারে। প্রথমত, সামাজিক ভ্যালিডেশনের এই নেশা কাটানোর জন্য প্রতিদিন কয়েক ঘন্টার জন্য একটা ডিজিটাল ডিটক্স বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা প্র্যাকটিস করা যেতে পারে। দ্বিতীয়ত, অন্যের চোখ দিয়ে নিজেকে দেখা সম্পূর্ণ বন্ধ করতে হবে। আর তৃতীয়ত, নিজের আসল দাম বা সেলফ ওয়ার্থ বুঝতে নিজের মূল লক্ষ্য এবং কোর ভ্যালুগুলো একটা ডায়েরিতে লিখে রাখা যায়, যাতে সমাজ যখন জাজ করতে আসে তখন নিজের লেখা সেই সত্যগুলোর দিকে ফিরে তাকানো সম্ভব হয়। যেদিন এই বিষয়গুলো আয়ত্ত করা যায়, সেদিন পৃথিবীর কোনো নেতিবাচক কথাই আর কারো মনকে দুর্বল করতে পারে না। আমরা আজকের এই বিশ্লেষণের একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। এখানে সবচেয়ে শক্তিশালী বার্তাটি হল, ভিড়ের মাঝে থাকতে হবে, কিন্তু কোনোভাবেই ভিড়ের সম্পত্তি হয়ে যাওয়া চলবে না। সমাজে থাকা মানে এই নয় যে সমাজের প্রত্যেকটি মানুষের কথায় নিজেকে ঘষে মেজে পরিবর্তন করতে হবে। নিজের আত্মপরিচয় এবং ব্যক্তিগত সীমানা শক্তভাবে বজায় রাখাটাই এখানে সবচেয়ে বড় গেম চেঞ্জার। পরিশেষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের বিশ্লেষণটি শেষ করা যাক। আজ থেকে জীবনের রিমোট কন্ট্রোলটি কার হাতে থাকছে? সমাজ, বস, নাকি সোশ্যাল মিডিয়ার সেই অজানা মানুষগুলোর হাতে? যদি আমরা আমাদের এই মানসিক শেকলগুলো ভাঙতে পারি, তবেই সেই রিমোট কন্ট্রোল নিজেদের পকেটে চিরতরে ফিরিয়ে নেওয়া সম্ভব। আশা করি আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া ধারণাগুলো সত্যিকারের মানসিক স্বাধীনতা অর্জনে একটা দারুণ দিক নির্দেশনা দেবে। আজ এ পর্যন্তই। মানসিকভাবে স্বাধীন থাকার এই যাত্রা সবার জন্য শুভ হোক।